নমস্কার, আমি অ্যাস্ট্রো রুমেলা। আমি সবসময় জ্যোতিষ নিয়ে কথাবার্তা বলে থাকি, বাস্তু নিয়ে বলে থাকি। আমি অ্যাকচুয়ালি এছাড়াও আর অনেক কিছু নিয়েই বলতে চাই, কিন্তু সেটা সবসময় বলা হয়ে ওঠে না। আজ আমি বলবো এমন একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন। হ্যাঁ, আপনার এই ওয়ার্ডটা হয়তো আগে অনেকে শুনে থাকবেন, আবার হয়তো অনেকে শোনেননি। তো জীবনে আপনি চাইছেন সাফল্য, কিন্তু সেই সাফল্য আপনি কিভাবে অ্যাট্রাক্ট করবেন? হ্যাঁ, সাফল্য চাইলেই হয় না, তাকে অ্যাট্রাক্ট করতে হয়। বিকজ এই পুরো ব্রহ্মাণ্ডটাই চলছে একটা এনার্জির ওপর, আপনাকে সেই এনার্জি অ্যাট্রাক্ট করতে হবে। তো কি সেই সাফল্য অ্যাট্রাক্ট করার সেই কি চাবিকাঠি, কি সেই উপায়, কেনই বা আপনি অন্যদের থেকে আলাদা হবেন? চলুন তাহলে জেনে নিই। আজ এর উপরেই আমি আপনাদের কিছু বলবো। জীবনে সফল হতে কে না চায়? সবাই চায়, কিন্তু সফলতা কি সবাই পায়? পায় না। সহজ সরলভাবে সফল হতে অনেকেই চায়, কিন্তু সবার কি জীবনের পথটা সহজ সরল হয়? হয় না। সাফল্যের সিঁড়ি চড়তে গেলে অনেক কষ্ট করতে হয় এবং অনেক ধৈর্য রাখতে হয়, মেনে চলতে হয় অনেক নিয়ম, আর দরকার দক্ষতা। যে দক্ষতা আপনার জীবনে শুধু সাফল্যই আনবে না, বরং আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। জীবনে সফল এবং সুখী হওয়ার দুটোই সম্ভব, দুটোই আপনি হতে পারবেন। শুধু আপনাকে ধৈর্য রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। নিজেকে এবং নিজের মনের মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজের আবেগ, চিন্তা, কাজ সব কিছুই নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ নিজেকে অর্থাৎ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখলে যে কোনো পরিস্থিতিকেই আপনি খুব সুন্দরভাবে ট্যাকেল করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে মনকে জয় করেছে তার জন্য মনই শ্রেষ্ঠ বন্ধু, কিন্তু যে তা করতে পারেনি তার কাছে মন সবচেয়ে বড় একটা শত্রু। তাই মনকে জয়েন করুন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মানুষের উপকারের পিছনে স্বার্থ থাকে, বিনা স্বার্থে আমরা কেউই কাউকে সাহায্য করে থাকি না। তাই কারো থেকে সুবিধা না নেওয়ারই চেষ্টা করুন, আর যদি নেনও বিনিময় যখন সময় হবে আপনারও তাকে ফেরত দিয়ে দিন। নিজের সামর্থ্য বুঝে চলুন, প্রয়োজনে অন্যের দেওয়া সুযোগ প্রত্যাখ্যান করুন। অকারণে কারোর থেকে ফেভার নেবেন না, নিলে সে আপনি ঋণী হয়ে যাবেন। যথাসাধ্য চেষ্টা করুন এবং বিশ্বাস রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি জীবনে কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন এবং সফল হতে পারবেন। এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। নেগেটিভ হলে চলবে না। আমার ভাগ্য খুব খারাপ, আমার কিছুতেই ভালো হচ্ছে না, আমি কিছুই ভালো পাচ্ছি না, এই কথাগুলো একদমই বলবেন না। এগুলো কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে নেগেটিভিটি। সবসময় পজিটিভ বলুন। বিশ্বাস আপনার সাফল্যের পথকে চেনাবে। তাই যে কোনো কাজে আপনার 100% দিন এবং সাফল্য আসতে বাধ্য। একটু ধৈর্য ধরুন। সকলের সব কথায় সাড়া দেবেন না, মেপে কথা বলুন। কথা বলার আগে ভাবুন, এমন কিছু বলবেন না যাতে আপনার মেজাজ হারায়। যে যেমন তাকে তেমন গ্রহণ করুন। প্রত্যেক মানুষেরই একটা আলাদা আলাদা নিজস্বতা আছে। প্রত্যেকটা মানুষের যেমন চরিত্র আলাদা, চেহারা আলাদা, গলার ভয়েস আলাদা, তাদের মানসিকতাও আলাদা। সেই দিকটা থেকে আপনাকে মানিয়ে নিতে হবে তার সাথে, তার মতো করে চলতে হবে। তাকে আপনার মতো করে করতে যাবেন না, আপনি চেষ্টা করুন তার মতো করে চলার। যদি সেটা না পারেন কোনো অসুবিধা নেই, তাকে মানিয়ে চলুন। তাহলেও কিন্তু আপনার জীবনে সাফল্য আসতে বাধ্য। তার সাথে কখনোই মতবিরোধ করবেন না। জীবনে সফল এবং সুখী হতে চাইলে পজিটিভ থাকুন। হ্যাঁ, পজিটিভ থাকা খুব জরুরি। আর সেই কারণেই বন্ধু নির্বাচন। বন্ধু, হ্যাঁ, আমাদের জীবনে বন্ধু ওয়ার্ডটা অনেকটা জায়গা নিয়ে থাকে। বন্ধু সংযত হয়ে নির্বাচন করুন। 10টা বন্ধুর দরকার নেই, 2টো বন্ধু রাখবো, ভালো বন্ধু রাখবো। এতে আপনারও সম্মান থাকবে, আপনার বন্ধুরও সম্মান থাকবে। সকলের সঙ্গে সবকিছু শেয়ার করবেন না। আপাতভাবে সকলকে বন্ধু মনে করে আপনি অনেক সময় অনেক কিছু শেয়ার করে ফেলেন, সেটা করবেন না। বন্ধুরূপী শত্রু কিন্তু আমাদের জীবনে কমই নেই, আর এটাই জীবনের বাস্তবতা। এমন অনেকেরই থাকে যারা আপনার দুঃখকে মনে করে আনন্দ পায়। আপনি দুঃখটা তার সাথে শেয়ার করছেন, সে আনন্দ পাচ্ছে। তাই আপনার অনুভূতি এবং চিন্তাভাবনা সকলের সঙ্গে শেয়ার করবেন না। মনে রাখবেন, বন্ধু হওয়ার ভান করলেই সে কিন্তু আপনার বন্ধু নয়। এরকম কয়েকটা জিনিস, আমি যে জিনিসগুলো বললাম একটু মেনে চলুন। ভীষণ পজিটিভ থাকুন, চেষ্টা করুন অন্যকেও পজিটিভিটি দেওয়ার। না নিজে নেগেটিভ হবেন, না অন্যকে নেগেটিভ হতে দেবেন। দেখবেন আপনি জীবনে সব সময় একটা ভালো জায়গা এবং অন্যদের থেকে কিছু আলাদা
অর্জন করবেনই করবেন। আমি অ্যাস্ট্রো রুমেলা, এরও মোটিভেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ভিডিওটাতে লাইক দিন এবং নিজের কাছের লোকেদের সাথে যারা খুব নেগেটিভ এবং যারা পজিটিভ হতে চাইছে পারছে না তাদেরকে অবশ্যই শেয়ার করুন। জয় মা কালী, জয় মা তারা। সকলে ভালো থাকুন, সকলের ভালো হোক, সকলে পজিটিভ থাকুন।